নমস্কার বন্ধুরা, ট্যারো টক্স উইথ অনির্বাণ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের আবার একজন কুম্ভ রাশি মানুষের ভৌতিক একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে এলাম। এটা পার্ট 2 ধরে নিতে পারেন, আমি পার্ট 2ই লিখেছি থাম্বনেলে। আমি আপনাদের বলেছিলাম যে এই ধরনের কিছু অভিজ্ঞতা আনবো আপনাদের জন্য। এটা কেন আনছি, এর কারণ হচ্ছে যে এই কুম্ভ রাশির বন্ধুরা আপনারা এমন এমন বিচিত্র সমস্যায় পড়েন, সেইটা মানে দেখানোর জন্য, যেগুলো আমারই মানে স্টাডি করা কেস থেকে আমি তুলে তুলে আনছি আপনাদের জন্য। যে এই যে বিচিত্র সমস্যায় আপনারা পড়ছেন, এইটাকে স্টাডি করানোর জন্য এবং এটাকে যতটা এড়ানো যায় ততটা বোঝানোর জন্য। আর এই যে গল্পটা আমি বলবো, এই ভদ্রলোক যে সমস্যার কারণে ফেঁসেছিলেন, এই সমস্যাটা না মানে এই স্বভাবটা, কুম্ভ রাশির ম্যাক্সিমাম মানুষের আছে। সে পুরো ভাদ্রপদ হোক, ধনিষ্ঠা হোক, শতবিশা হোক, আছে এদের। কিন্তু এইটা এড়ানোর জন্যই আপনাদের এই গল্পটা বলা। তো আমি গল্পে ঢুকবো বন্ধুরা, আমি গল্পে আসছি, কিন্তু তার আগে বলে নিই, যারা আমার থেকে পার্সোনাল রিডিং, ট্যারোটের পার্সোনাল রিডিং, নর্মাল জ্যোতিষের কুষ্টি বিচার, এঞ্জেল হিলিং কি সেটা নিয়ে আমি একটা বিস্তারিত লাইভ এনেছিলাম। এটা একবার দেখে নিতে পারেন যাদের অসুবিধা, মানে বুঝতে অসুবিধা হচ্ছে। এঞ্জেল হিলিং, কুষ্টি বিচার, পার্সোনাল রিডিং করাতে চান তাদের জন্য ফোন নাম্বার 9875354485, 9875354485। আর যারা চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অফলাইনে, আগে বলে নি, হ্যাঁ, এই নাম্বারে আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমেও রিডিং করাতে পারেন যারা দূর থেকে আছেন। আর যারা অফলাইনে আমার থেকে রিডিং করাতে চান তারা আমার চেম্বারে আসতে পারেন। চেম্বার হচ্ছে সুভাষগ্রাম, সাউথ 24 পরগনা। এটা সোনারপুর এরিয়া, সাউথ 24 পরগনা সুভাষগ্রাম এরিয়ায় আমার চেম্বার। এখানে এসে অফলাইনে আপনার সামনাসামনি বসে আপনাদের দেখা, মানে যে রিডিং কাউন্সেলিং সেটা করাতে পারে। ঠিক আছে বন্ধুরা, এবার শুরু করব গল্পটা। এটা কোন সাল হবে? এটা খুব সম্ভবত তখনও ফার্স্ট লকডাউন পড়েনি, তখনও লোক কিছু বেরোতে পারছে বাড়ি থেকে। তো এই ভদ্রলোকের নাম আর ঠিকানা আমি বলছি না, কারণ ভদ্রলোক এখনো বহাল তবিয়তে আছেন, জব করছেন। তার নাম ঠিকানাটা আমি বলতে পারি না, আমি তার জায়গা এটা বলছি না, কিন্তু শুধু গল্পটা বলছি। ঠিক আছে বন্ধুরা, দেখুন, ইনি তখন গেলেন উত্তরবঙ্গে। ইনি কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একজন জাতক। এনার ফ্যামিলি নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গেছিলেন। এবার উত্তরবঙ্গের বেড়াতে কোথায় গেলেন? ডুয়ার্সের কাছাকাছি কিছু ওই অঞ্চল, আলিপুরদুয়ার ওই অঞ্চলে। এবার ওইখানে গিয়ে উনি খুব, হ্যাঁ, উনি 4 দিন, আমার মনে পড়েছে, হ্যাঁ, 4 দিনের ট্যুরে উনি গেছিলেন। 4 দিন। এবার এই 4 দিনের ট্যুরে গিয়ে উনি প্রথম দিন ভালো করে ঘুরলেন, ডুয়ার্স ঘুরলেন, মানে যে সাফারি হয় ওখানকার, সেই সাফারি করলেন, ভালো কাজ ছিল। ফেরার আগের দিন উনি সম্ভবত ওখানকার কোনো মন্দিরে গেছিলেন। এইবার কুম্ভ রাশির স্বভাবটা দেখুন। আপনারা মন্দিরে যান, একটু কোথাও একটা পাথর পড়ে আছে, একটু কোথাও একটা কিছু পড়ে রয়েছে, একটা মূর্তি পড়ে রয়েছে, আপনারা সেটা তুলে আনেন। বলুন আপনারা আনেন কি আনেন না, কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের এই স্বভাব আছে। তো উনি সেই মন্দির থেকে একটা পাথর তুলে এনেছিলেন। পাথর তুলে তো আনলেন, এনে উনি সেদিন যে ট্রেনে করে ফিরছিলেন, ট্রেন ছিল রাতে। এইখান থেকে শুরু কাহিনীটা শুরু হচ্ছে এখান থেকে, মানে কাহিনী নয়, মানে প্রবলেমটা শুরু হচ্ছে এখান থেকে। শুনুন, উনি ট্রেনে করে ফিরছেন। এবার রাতের বেলা স্বাভাবিক লাইট অফ করে দেয় ট্রেনের কামরা। স্লিপার ক্লাসে উনি ছিলেন, আমাকে বলেই ছিলেন, যে এগুলো সব বলেছিলেন বলেই জানি, স্লিপার ক্লাসে উনি ছিলেন। এবার উনি মাঝরাতে ওনার কোনো কারণে ঘুম ভেঙে যায়। এবার লোয়ার বাঙ্কে উনি শুয়েছিলেন। তো এই লোয়ার বাঙ্ক থেকে উনি উঠে বাইরের দিকে তাকালেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কিছুক্ষণ যাবার পর ওনার মনে হলো ট্রেনের সঙ্গে সঙ্গে কেউ কি দৌড়চ্ছে। মানে বুঝতে পারছেন, ওনার হঠাৎ করে মনে হলো কিছু একটা, বা কি
বুঝতে পারেননি, কিন্তু কিছু একটা ট্রেনের সঙ্গে সঙ্গে প্যারালাল দৌড়চ্ছে, রানিং ফাস্ট ট্রেন এক্সপ্রেস, তার প্যারালাল দৌড়চ্ছে, বুঝতে পারছেন? এর থেকে শুরু, উনি ওটাকে ইগনোর করে গেলেন, ভেবেছিলেন ঘুমের ঘোরে চোখের ভুল। ফিরে এলেন বাড়ি, পরের দিন থেকে অফিস শুরু হলো। এর 3 দিন পরের ঘটনা, রাতের বেলা উনি ঘুমোচ্ছেন, না সরি, রাতের বেলা উনি শুয়ে আছেন। এই শুয়ে থাকতে থাকতে জানলার দিক, ওনার দোতলা বাড়ি, দোতলার ঘরে উনি ঘুমন, সেই দোতলার ঘরের জানলার দিকে উনি লক্ষ্য রাখছেন। সেই মানে ওই দিকে তাকিয়ে আর কি শুয়ে আছে, লক্ষ্য তো রাখে না, মানে অনেকে যে আনমনা হয়ে জানলার দিকে তাকিয়ে শুয়ে থাকে সেরকম শুয়ে আছে। হঠাৎ মনে হলো, মানে চোখটা লেগে আসছে আসছে কেউ একটা পাস করে গেল। ভাবুন, দোতলার জানলা, তার নিচে কোনো মাটি নেই, সেখান থেকে তো পাস করার কোনো উপায় নেই, কে একটা পাস করে গেল। উনি থতমত খেয়ে উঠে বসেছে, উঠে বসে উনি জানলার কাছে গেছেন, কেউ নেই, স্বাভাবিক হওয়া তো সম্ভব না কোনো মানুষের পক্ষে। কিন্তু উনি আমাকে গ্যারান্টি দিয়ে বলেছে যতটাই ঘুমের ঘোর থাক উনি ওটা কিন্তু কনসাসলি দেখেছেন, মানে ওইটা দেখাটা উনি অস্বীকার করতে পারছেন না, এটা আমায় বলেছিল। তারপর আরেকদিন দুপুরবেলা, উনি ভাবুন দুপুরবেলা উনি বসে আছেন, হঠাৎ মনে হলো দূরে ওনাদের যে মানে বাড়ির বাউন্ডারি থাকে তার সামনে একটা অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের পাশ দিয়ে কেউ একটা হেঁটে গিয়ে পেছনে গিয়ে গায়েব হয়ে গেল। এই রকম ঘটনা উনি অন্তত 7 দিন ফেস করেছে। শুধু উনি নন, ওনার ফ্যামিলির অনেকে, ওনার স্ত্রীর অভিজ্ঞতা আরও বাজে। ওনার স্ত্রী একবার রান্নাঘরে রান্না করছেন, ওনার স্ত্রী হঠাৎ দেখলেন যে মানে রান্নাঘরের পেছনের যে জানলা, তাতে মানে রাতের বেলা রান্না করছিলেন, পেছন দিকটা অন্ধকার, জানলার দিকটা অন্ধকার, মনে হলো জানলার মানে শাসিটা ধরে এইভাবে ধরে কোনো একটা ছায়া মূর্তি, তার রং বলছে কুচকুচে কালো, এরকম ভাবে দাঁড়িয়ে আছে। উনি চেঁচামেচি করে ভয় পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসছে। এই রকম টাইপ অভিজ্ঞতা ওনাদের হচ্ছিল, ওনারা 7 দিন এক টানা ফেস করেছেন এই ধরনের অভিজ্ঞতা করে আমার সঙ্গে যোগাযোগ করে। তখন আমি এই কনসালটেন্সির কাজ শুরু করেছি সবে, ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করে। তো সেই যোগাযোগের ফলে আমি দেখলাম এবং ভালো করে ওনাদের চার্টে দেখলাম, ওনাদের যে কুষ্টি, তাতে দেখলাম একটা রাহুর প্রবলেম আছে। সুতরাং ভৌতিক অভিজ্ঞতা হওয়া খুব একটা অসম্ভব নয়, কিন্তু এতটাও বাড়াবাড়ি হওয়ার কথা নয়। এই এতটা বাড়াবাড়ি হওয়ার কারণ কি আছে বা কি এটা গন্ডগোলটা হচ্ছে যে এত বাড়াবাড়ি পর্যায়ে যে প্রত্যেকে, যে অন্তত হাজবেন্ড ওয়াইফ দুজনেই দেখছে যে এইরকম একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এতটা সিরিয়াস হওয়ার তো কথা নয়, চাঁদে তো দুজনেরই তার কিচ্ছু নেই। তারপর ওনার সঙ্গে যখন আলোচনা করলাম, কথা খুঁটিয়ে 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 জিজ্ঞেস করতে 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 বার করলাম ওই সেই যে ফিরে আসার আগের দিন যে মন্দিরে গেছিল সেখান থেকে আনা সেই পাথরের গল্পটা। আমি ওনার বাস্তু ভিজিটে গেলাম, কি জিনিস আমি দেখব বন্ধুরা, আমি জিনিসটা দেখলাম ওনাদের ঠাকুর ঘরে গিয়ে। ঠাকুর ঘরে রেখে দিয়েছে, আবার সে মন্দির থেকে এনেছে, ঠাকুর ঘরেই রাখবে স্বাভাবিক। ঠাকুর ঘরে গিয়ে জিনিসটা দেখলাম, দেখে যেটা বুঝলাম এটা কোনো তান্ত্রিক মানে একদম বলছি কাপালিক ক্রিয়াতে করা কোনো স্টোন, এর যে এনার্জি যা কথা বলছিলাম একদম কাপালিক ক্রিয়া, মানে অত্যন্ত ভয়ানক। এটা ঘরের কেন বাস্তুর কোনো অংশে রাখা উচিত না, ঘরে এনে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। খুব সম্ভবত ওর সঙ্গেই এর প্রবলেম, সেটা আমি ওনাদের জানালাম, ওনারা সরাতে রাজি নয়, শখ করে এনেছে। আর একটা ফ্রিতে স্টোন, কিন্তু বোঝালেও বুঝছে না, বিশ্বাস করে না, এত জিনিস দেখেছে তাও বিশ্বাস করে না। যাকে তারপরে আমি চলে এলাম। তারপরের দিন রাতের বেলা সারা ছাদে ধূপ ধাপ আওয়াজ, ঘুমোতে পারছে না সারা রাত, মনে হচ্ছে কেউ ছাদের যে গ্রিল থাকে, দরজা আটকানোর গ্রিল, সেই গ্রিল ধরে কেউ টানাটানি করছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে বিভৎস
পাশের বাড়ির লোক পরের দিন জিজ্ঞেস করছে, কি আপনাদের কি কোনো ঝগড়া হচ্ছিল যে গ্রিলে এত জোর জোর আওয়াজ হচ্ছিল? আমাকে আবার ডাকলো। আমি আর তখন পাস টু ভিজিটে যাই, বললাম ওই স্টোনটি নিয়ে আমার কাছে চলে আসো। ওনারা এলেন, স্টোনটাকে আবার ভালো করে দেখলাম। স্টোনটা কিন্তু সত্যিই একেবারে কাপালিক ক্রিয়াতে ইউজ করা স্টোন। এগুলো আমি বুঝি, কারণ আমার নিজের 7 বছরের অঘোর লাইফ আছে, অঘোরী জীবন আছে। এগুলো বুঝতে আমাদের সময় নেয় না। সেই কাপালিক ক্রিয়া অংশে মানে ইউজ করা স্টোন এটি। আমি বললাম, নিজে যখন এনেছেন, নিজে এটিকে কোনো বহমান জলে বিসর্জন করে দিন। বহমান জল, গঙ্গা, নদী, এইরকম মানে নদীর জলে বিসর্জন করাই ভিডিও ক্ষেত্রে বললাম। এই যে স্টোনটি, এই স্টোনটি যে পারপাসে ইউজ করা হয়েছিল, সেই এন্টিটিটা এই স্টোনটাকে কেন্দ্র করে থেকে গেছে। যত ছোটই জিনিস হোক, এই স্টোনটিকে কেন্দ্র করে ওই এন্টিটিটা থেকে গেছে। আর আপনারা সেই এন্টিটিটাকে একেবারে ডেকে নিয়ে এসে ঘরে ঢুকিয়েছেন। শুধুমাত্র আপনার ঘরে একটি ঠাকুর ঘরের অবস্থান আছে বলে, আর স্টোনটিকে ঠাকুর ঘরে রেখেছিল বলে ওই এন্টিটিটা ঘরের মানে ওই 4 দেওয়ালের মধ্যে প্রবেশ করতে পারেনি, বাইরে বাইরে ঘুরেছে। যদি ওটা ভেতরে প্রবেশ করে যেত, কি হতো ভগবান জানে। তো তারপর তারা নিয়ে গিয়ে ওদিকে হুগলিতে, আমাদের হুগলি নদীতে বিসর্জন করে দেয়। দেখুন, না ঠেকলে এর থেকে কি শিখলে? না ঠেকলে কেউ শেখে না। বললেও বিশ্বাস করে না মানুষ সব সময়। না থেকে কেউ শেখে না। অনেকেই আছে না থেকে শেখে না। কিন্তু কুম্ভ রাশি এই স্বভাবটিকে এবার ত্যাগ করুন। এই যেখানে যাবেন কিছু একটা হাতে করে কুড়িয়ে আনা। দেখছেন তো কত বিভৎস একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন এরা। এই স্বভাবটা ত্যাগ করুন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটা একটু জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। ঠিক আছে বন্ধুরা। আর যারা আমার থেকে, আবার বলছি, পার্সোনাল রিডিং, কুস্তি বিচার, ইঞ্জিনিয়ারিং এসব করাতে চান, তাদের জন্য ফোন নাম্বার 9875354485। আর যারা চেম্বারে এসে দেখাতে চান, সাউথ 24 পরগনা সুভাষগ্রামে আমি এখন বসছি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।